মুনাফিকের কাছে যাই, ওই মুনাফিক আপনার আমার মধ্যখানে থাকে। কোথায় থাকে? কথা বলেন না কেন? মুনাফিকের দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে। মুনাফিকের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সবকিছু আছে বন্ধু মুনাফিকের। দেখতে আপনার মতোই নামাজি, কিন্তু মনে রাখবেন মুনাফিক কথা যখন বলবে মিথ্যা বলবে, জবান দিয়ে জবান ঠিক রাখবে না। কেউ যখন আমানত রাখবে সেটা সে খেয়ে ফেলবে, কথা দিয়ে কথা রাখবে না, কথা যখন বলবে মিথ্যা বলবে। এই জন্য রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহর হাবিব বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিক কবরে যাইতে দেরি রে, তাকে যখন রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে সে নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারবে না। তুমি কেন পারছো না? নবী সম্পর্কে তাকে জানতে চাইলে সে বলবে অমুক যেটা মন্তব্য করত সেইভাবে আমিও মন্তব্য করেছি, অমুক যেভাবে চিন্তা করত আমিও সেইভাবে চিন্তা করেছি। আল্লাহ রাসূলকে নিয়ে স্পেসিফিক ভাবে তিনি সঠিক উত্তর দিতে পারবে না। তার কবরটা এমন ভয়ঙ্কর হবে রে বন্ধু। ও তারা পল্লার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে তোমরা শুনে নাও। ওই মুনাফিক উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, হাদিস শরীফের মধ্যে এসেছে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ একটা ডাক দিয়ে বলবে ও মাটি, সারা জীবন সে নোংরামি করেছে, সারা জীবন সে ছদ্মবেশী হয়েছিল। ও বন্ধু, তখন গায়েব থেকে আওয়াজ আসবে মাটি, মাটি রে মুনাফিকটার একটা চাপ দাও বন্ধু। এত ভয়ঙ্কর হবে মুনাফিকের কবরটা। ও বন্ধু, মাটি থেকে এমন ভাবে চাপ দেবে, চাপটা দিতে দেরি, আমার দিকে তাকান বন্ধু, চাপটা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাটি এমন ভাবে চাপ দেবে, কারণ কবরে যত প্রশ্ন হবে ইমানি প্রশ্ন। কিসের প্রশ্ন? এখানে আমলের কোনো কাজ নাই, আমলের কাজ হবে বন্ধু নেক্সট টাইমে। মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু, মাটির চাপের চোটে বন্ধু মুনাফিকের দেহ থেকে হাড় এমন ভাবে বন্ধু একটার একটার মধ্যে ঢুকে যাবে। আহারে তারা পল্লার মানুষ, কেমন করে বললে তোমরা কবর কি বুঝবা? কেমন করে বললে বন্ধু কবর তোমরা চিনবারে? তোমার বাড়ির আঙিনায় আছে 3.5 হাত মাটির ঘর, হাজার হাজার শত শত মাইল দূরে ওই মোবাইলের মাধ্যমে তুমি সকল খবর নিতে পারো গো। কবর এত ভয়ঙ্কর, কবর এত রহস্যময়। মনে রাখতে হবে পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান চলে গেছে, কিন্তু 3.5 হাত মাটির করে যেতে বিজ্ঞান ব্যর্থ। এই জীবনে কোনোদিন বিজ্ঞান ওখানে যেতে পারবে না, কারণ ওই জায়গাটা আল্লাহর একান্তই পার্সোনাল। ঠিক কিনা বলেন? কবর যখন ঢুকে যাবে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু, একটা কথাও বানিয়ে বলছি না, হাদিস শরীফ থেকে আইডেন্টিফাই করা বন্ধু। আল্লাহর হাবিব বললেন মাটি একটার পর একটা চাপ দিতে থাকবে, যন্ত্রণা করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে। সেদিন তার এই কান্নার আওয়াজ কেউ শুনবে না, কারো কর্ণকুহরে পৌঁছবে না। বলে হুজুর কেন গো? কারণ আমার আল্লাহ আগেই তো রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। ও বন্ধু, রেড সিগন্যাল কেমন ভাবে দিয়েছে? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তাহলে আপনারা বলেন কবরে যাওয়ার পরে যদি মাটি চাপে রে, আপনারা বলে দেন তাহলে এই দায় কি আমি কাউকে দিতে পারবো? আমার কথা কি মন দিয়ে শুনতেছেন আপনারা? সবাই শুনতেছেন? কার কার কাছে আলোচনাগুলো হৃদয় পর্যন্ত যাচ্ছে? শুনতে ভালো লাগে হাত তুলে দেখান, সোজা করে দেখান, একদম সোজা করে। বন্ধুরে আমার দিকে তাকান, আপনারা কোট করে নিয়ে যান। বিশেষ করে সবচেয়ে বড় শঙ্কা, আমার হৃদয়ে সবচেয়ে বড় ভয় আমাদের যুবকদেরকে নিয়ে। দিন দিন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, বেঈমান কাফেরকে ফলো করছে, তাদের সোনালী ভবিষ্যৎ অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? হাতে গোনা হাজার হাজার পরিবারের মধ্যে একটা দুইটা পরিবার বন্ধু সচেতন না হয় ম্যাক্সিমাম ছেলেরাই অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছে। এই জন্য বাবা মাকে সচেতন হতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা জালেম, যারা অত্যাচারী, তোমরা শোনো গো,